সিফাত, সিফাত, আমি ভয় পাচ্ছি দূর। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন একটি ব্লগে। আমি সোহাগ। আজকে আমি দেখাতে যাচ্ছি বাংলার পিরামিড। এই পিরামিডটি তাজমহলের ঠিক পাশেই। যারা তাজমহলের ব্লগটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। এটি ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সোনারগাঁয়ে অবস্থিত। 2016 সালে বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি এই পিরামিডটি তৈরি করেন। শুরুটা হয়েছিল সাদামাটা উপকরণ দিয়ে। ইট, বালু, সিমেন্টের সাথে মিশে গিয়েছিল স্বপ্ন আর অধ্যবসায়। প্রতিটি ইটে, প্রতিটি স্তরে যেন লুকিয়ে আছে এক অদৃশ্য ইতিহাস। আমি চলে আসলাম পিরামিডের সামনে। চলুন ভিতরে যাওয়া যাক। শুরুতেই চোখে পড়বে অপরূপ সৌন্দর্যে ঘেরা সরু পথ। আমরা প্রবেশ করছি রাজমণি ফিল্ম সিটি। ভিতরটা বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন প্রবেশ করছি বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘরে। এটা সম্পর্কে আমি খুব বেশি জানি না, আপনারা যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আপনারা দেখতে থাকুন। এটি মিশরের রাজপ্রাসাদের অনুকরণে তৈরি করা হয়েছে। দেখতে খুব চমৎকার, মনে হচ্ছে সত্যিকারের রাজপ্রাসাদের ভিতরেই আছে। এটি ছিল ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। ক্ষুদিরাম বসুর সম্পর্কে ইন্টারনেটে সার্চ করলে তার ইতিহাস জানতে পারবেন। ফাইনালি আমি এখন পিরামিডের ভিতরে প্রবেশ করব। প্রথমে আমি অনেক ভয় পেয়েছিলাম, পরে আমার রুমমেটকে সাথে নিয়ে আস্তে আস্তে ভিতরে আগালাম। একটা ভুতুড়ে পরিবেশ। সারি সারি মমি রাখা আছে ভিতরে। অবশ্যই এগুলো আসল মমি না, কিন্তু দেখতে ভয়ঙ্কর। এখানে 1000 বছর পুরনো কিছু আসবাবপত্র রাখা ছিল। তো এই ছিল পিরামিডের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।